নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এগ ফ্রাইড রাইস আর সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলুন দেখে নেই আজকের এই দুটো রেসিপি। চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। বোনলেস চিকেনকে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, তাহলেই চিকেন কিমা হয়ে গেছে। তার মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার আর সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এবার 1 চামচ কর্নফ্লোর দিলাম, এখানে আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লোর দিয়েছি। এবার এটাকে হালকা করে মেখে নেব। হালকা করে মেখে নিয়ে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটাকে দিয়ে ভালো করে মেখে নেব। এই মিক্সারটা একটু নরম নরম টাইপেরই হবে। এখানে বেশি কর্নফ্লাওয়ার ইউজ করলে মাঞ্চুরিয়ানের বলগুলো শক্ত হয়ে যাবে, তাই বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। ভালো করে মেখে নিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনের মিক্সার থেকে একটু একটু করে নিয়ে এরকম বলের মতো করে দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের খাবার আমাদের সবারই পছন্দ হয়ে থাকে, কিন্তু তাই বলে সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই ঘরেই মাঝে সাঝে এই খাবারগুলো বানিয়ে খুব সহজেই খাওয়া যেতে পারে। বলগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে পাল্টে নেব। এগুলোকে আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। 1-2 বার উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেব। মাঞ্চুরিয়ানের বলসগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে বাকিগুলোকেও ভেজে নেব। এবার বাকিগুলো ভাজা হতে হতে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তার জন্য আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার তাতে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম ইউজ করছি। এবার ডিমের ভুর্জি বানিয়ে নেব। সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলোকে ভুর্জির মতো করে ভেজে নিচ্ছি। আর আমি আগে থেকেই বাসমতি চালের ভাতটা রেডি করে রেখেছিলাম, আজকে আর ভাতটা বানানো দেখায়নি আপনাদের। ডিমের ভুর্জিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভুর্জিটা নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তার মধ্যে রসুন কুচি দিয়েছি। 4-5 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। রসুন ও পেঁয়াজটাকে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে, চাইনিজ রান্না হাই ফ্লেমেই করা হয়। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। এবার তার মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম আর গাজর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এগুলোকে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব।
তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট খানেক এগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে এবার বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তার মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম আর দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। চিলি সসটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন। আমার এগ ফ্রাইড রাইসটি দিলে ভালো লাগে তাই আমি দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার ভুর্জি করা এগটা ঢেলে দিলাম। এবার ভালো করে 1-2 মিনিট মিশিয়ে নেব। লাস্টে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমাদের এগ ফ্রাইড রাইস। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এটাকে ঢেকে সাইডে রেখে দেব। আর এদিকে আমি চিকেন মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য সসগুলোকে রেডি করে নেব। তার মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম একটা বাটি নিয়ে। তার মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চিলি সস আর দিয়ে দেব টমেটো সস। যেহেতু চিকেন মাঞ্চুরিয়ানটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি টমেটো সসটা একটু বেশি করে দিলাম, 1.5 চামচ পরিমাণ দিলাম। এবার এগুলিকে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন। সসটা আগে থেকে মিশিয়ে রাখলে কড়াইয়ে দেওয়ার সময় আর আলাদা আলাদা করে পুড়ে যায় না সসগুলো, নাহলে আলাদা আলাদা করে দিলে অনেক সময় পুড়ে যায়। এবার একটা বাটিতে জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা তেল রেখে দিয়েছি, ওই তেলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3-4 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার দুটোটাকে একসাথে ভেজে নিচ্ছি। রসুন আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তাতে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ছোট করে কেটে ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, মিশিয়ে নেব। ফ্লেমটাকে এই সময় হাইয়ে রাখতে হবে। মিনিট খানেক ভেজে নিয়ে তার মধ্যে সসটা দিয়ে দিচ্ছি, যে সসটাকে আমি একসাথে মিক্স করে রেখেছি। মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সসে নুন থাকে তাই আমি আলাদা করে আর নুন দিইনি। তার মধ্যে এবার চিকেন বলসগুলো দিয়ে দিলাম। মিশিয়ে 2 মিনিট রান্না করে নিলেই রেডি চিকেন মাঞ্চুরিয়ান। একদম রেডি হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।